আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার তাজ বাবা এবং আমার ভাইয়ের মেয়েরা, আমার বোন সবাই মিলে হাতির ঝিলে ঘুরতে যাচ্ছি। তো আমার বড় বাবাটা ক্যামেরার সামনে আসতেই চায় না, তাই মুখটা ঢেকে রেখেছে। যাক, বাংলাদেশে এসে কোথায় কোথায় গেলাম এবং কী করলাম সব কিছুই আজকের এই ভিডিওতে থাকছে। তো প্রথমে আমরা বাসার কাছে হাতির ঝিল, সেখানে ঘুরতে গেলাম। এই হাতির ঝিল আসলেই মনটা অনেক খারাপ হয়ে যায়। এই হাতির ঝিলটা হচ্ছে আমাদের জন্য এখন আতঙ্কের একটি জায়গা। আতঙ্কের জায়গা এই জন্যই বলছি যে এখানে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই অ্যাক্সিডেন্টে আমার বাবা এখনও ভুগতেছে। তো সৌদি আরব যাওয়ার জন্য সব কিছু রেডি করেছে। তো এখানে ঘুরতে এসে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গিয়েছে। তো কি বলবো, এটা বলতে গেলে অনেক বেশি খারাপ লাগে। তো এই হাতির ঝিলটাকে আমার এখন অনেক বেশি শত্রুর মতো মনে হয়। মানে আমার জন্য কিছু মনে করবে না কথাটা বলার জন্য, যেখানে আমার বাবার এত শত রক্ত ঝরেছে সেখানটা দেখলেই অনেক বেশি কান্না আসে। তো আমার ভাইয়ের মেয়ে এই যে সামনে যাচ্ছে, আদিবা, ও অনেক গল্প করেছে, মানে অনেক বলতেছে আমার দেখায় দেখা, মুনি দাদাভাই এখানে অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে, অনেক সমস্যা হয়েছে। মানে অনেক ভালোবাসে তার দাদাভাইকে। সে আমাকে সব কিছু সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছিল এবং বলতেছে আর হাঁটতেছে। তো সেই হাতির ঝিলে এসেছি, বুকটা কেঁপে যাচ্ছে। এত বড় বিপদ থেকে বেঁচে আমার বাবাকে আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এজন্য হাজার শুকরিয়া। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার ওই কোণার দিয়ে ওই পাশে রাস্তা ক্রস করার সময় একটি হুন্ডার কাছে লেগেই আমার বাবার পাটা ভেঙে গিয়েছিল। তো অনেক স্মৃতি জড়িত এই জায়গাটা। তো এখন হয়েছে এগুলো খুবই বেদনাদায়ক। তো আমরা এখানে আসলে সব সময় আতঙ্কে থাকি, কোন সময় কার কী হয়ে যায়। বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বের হয়েছি, এই জন্য আরও বেশি ভয়। তো শেষ বিকেলে বের হয়েছি। তো এখানে কিছুক্ষণ কাটাবো, এরপরে ছেলের জন্য জুতা কিনতে পুলিশ প্লাজা যাব। তো এখান থেকে পুলিশ প্লাজা একদমই কাছে। তো সেখানেও অনেক ভিডিও ছিল, তবে অনেকটাই ডিলিট হয়ে গিয়েছে, কিছুটা আছে, সেটা শেয়ার করব। তো আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যে সকল প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার নিত্যদিন ব্লগ ভিডিওগুলো দেখেন, প্লিজ এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যাই হোক, এরপর আমরা রোড ক্রস করেছি, অনেক সাবধানতার সাথে ক্রস করে সবাই হাঁটছি। অনেকটা পথে হেঁটে হেঁটে আমরা একদম ব্রিজের কাছে যাব। তো সেখানে বাচ্চাদেরকে কিছু খাইয়ে তারপর চলে যাব, মানে ছেলেকে নিয়ে পুলিশ প্লাজায় জুতা কিনবে। তো এই জন্যই তো হাঁটছি, আর চারপাশটা ভিউটা এত সুন্দর আপনাদের সাথে শেয়ার করেছি। এতে কথা বলতে বলতে আমি পুলিশ প্লাজার সামনে এখন আছি। তো এখানে সন্ধ্যার পর হয়ে গিয়েছে আস্তে আস্তে। তো এখন দেখি কী কেনাকাটা করা যায়। মূলত এসেছি জুতা কেনার জন্য, তারপর যদি কোনো কিছু পছন্দ হয় হয়তো বা নিব। এই তো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকতেছি। তো এই মার্কেট থেকে এসে কি মজার মজার রান্না করেছি, মজার একটি খাবার রান্না করেছি, সেটা আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। তো এখন আমরা চলে যাচ্ছি দোতলায়, সেখানেই জুতার শোরুমটা। তো সেখান থেকে কিনবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি, এটা হচ্ছে আমার বোনের ছেলে, মানে আমাদের বংশের প্রদীপ, 5 ভাই বোনের প্রথম ছেলে। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভালোবাসা। ওর জন্য অনেক বেশি মায়া, অনেক বেশি ভালোবাসা। তো ওকে ও আমার সাথে আসবে, তাই ওরই নিয়ে আসছি। এই যে আমার বাবাটা দাঁড়িয়ে আছে, এখন দেখবি এখানে তার জুতা পছন্দ হয়েছে কিনা। তো শেষ পর্যন্ত 2-3টা দোকান দেখেছে, তার লাস্টে এখান থেকেই জুতাটা নেওয়া হয়েছে। তার অনেক জুতা আছে, কিন্তু তার সবসময়ই নতুন, মানে সবসময় সে শৌখিনতা পছন্দ করে। তার নতুন জুতা লাগবে, সে নানা বাড়ি যাবে, তাই নতুন জুতা কিনতেই হবে, তাই তাকে নিয়ে আসছি। তো চারপাশটা আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখুন এখানে আরেকটা দোকানে এসেছে, এখানেও কিছু জুতা আর কিছু মানে অনেক ভ্যানিটি ব্যাগ, মেয়েদের অনেক কিছু আছে। এভাবে 2-3টা দোকান ঘুরে এখানে এসেছি। এখন আমার বাবাটা দেখছে। আমার বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। খুবই ভালো মনের একটি বাবা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো তার একটার পর একটা অনেক ডিমান্ড থাকেই।
তো ইনশাল্লাহ এবার সে এসএসসি পরীক্ষা দিবে, আর এখন সে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, কালকে একটি বাইকও কিনেছে। তো পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা শেয়ার করব। সে তার পছন্দ মতো অনেক সুন্দর একটি বাইক কিনেছে, সেটাও শেয়ার করব। সব কিছু মিলিয়ে আমার বাবাটাকে কেউ বাইক কিনে দিতে রাজি হয়নি, তারপরও কেনা হয়েছে। তার স্বপ্ন, তার আশার কাছে আমরা সবাই হার মেনেছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাটাকে নেক হায়াতের সহিত সামনের দিনগুলো ভালোভাবে চলা আর তৌফিক দান করে। এবং বাইকটা আমাদের অনেক বেশি ভয়ানক, যেহেতু যেই বাইকে আমার বাবার এত বড় ক্ষতি হয়েছে, এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে, তারপর থেকে বাইকে আমাদের অনেক বেশি ভয়ানক একটা জিনিস। আর সেই বাইকে আমার বাবাটা প্রতিনিয়ত মানে ব্যবহার করে কলেজে যাবে আসবে, আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগছে। তো আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন সে যেন নেক হায়াতের সহিত বাইক চালিয়ে যেতে পারে এবং আমাদের মাঝে 1000 বছর বেঁচে থাকতে পারে। তো এরপরে আমি আরও 4-5টা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি। তো আমাদের মানে ছেলে মেয়েরা সবাই এসেছে, তো আমি শুধু এখানে আমার এই বড় ছেলেটাকে নিয়ে এসেছি। তো সব ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। সত্যি পুলিশ প্লাজা অনেক সুন্দর একটি মার্কেট, এখানে সব কিছুর দাম অনেক বেশি হলেও এখানের মানে সব কিছু অনেক বেশি কিউট, অনেক বেশি ভালো লাগে। তো অনেকবারই এখানে আসা হয়েছে, আসলে ওইভাবে আর ভিডিও করা হয় না। তো বাবাটাকে নিয়ে আরেকটা দোকানে এসেছি, দেখি এখানেও জুতা পাওয়া যায় কি না। তবে প্রথম যে দোকানটায় গিয়েছি সেখান থেকেই তার জন্য জুতা নেওয়া হয়েছে, সেটাই তার বেশি পছন্দ ছিল। তো তার পছন্দের উপর ভিত্তি করেই তাকে জুতা কিনে দেওয়া হয়েছে। তো এখানে সেই জুতোটা দেখেছে সেটাই সে নেবে, এটা তার পছন্দ হয়েছে। তো জুতোটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।